হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এমকে 360 ডিগ্রিতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে রিয়ালিস্টিক ভাবে টি-শার্টে মকআপ ইউজ অর্থাৎ লোগো যাই বলেন যেকোনো জিনিস লাগানো যায়, টাইপ করে লাগানো যায় সবকিছু রিয়ালিস্টিক ভাবে। তার মানে আপনার সামনে শো করানো আছে একটা ফটো দেখতেই পাচ্ছেন যে কোথায় ভাঁজ বা কোনো কিছু আছে সবকিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। উপরে লেখা বা ডিজাইন করার পরেও। সেটি আজকে দেখাবো এই ভিডিওতে। সো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন। আচ্ছা, আমি যেগুলান কাজ করছি সেগুলা লেয়ার গুলো ডিলিট করে দেই। আচ্ছা, যখন কোনো কিছুর একটা মনে করেন একটা লোগো ওটাতে লাগানোর দরকার। আচ্ছা, আমি একটা লোগো ওপেন কইরা নিয়েছি। আপনি যেটা ইচ্ছা সেটি ওপেন কইরা নিবেন। আচ্ছা, কন্ট্রোল এ, কন্ট্রোল সি দিয়া কপি, তার পরবর্তী টি-শার্টে গিয়ে পেস্ট কইরা দিলাম। আচ্ছা, দেওয়ার পরে পরিমাণ মতো করে নিলাম। দেখতেই পাচ্ছেন এটা উপরে অনেকটা ভেসে থাকা দেখাই যাচ্ছে যে এটা একটা এই জায়গায় আলাদাভাবে লাগানো জিনিস। এটি রিয়ালিস্টিক করার জন্যে এই জায়গায় টিক চিহ্ন থেকে ক্লিক কইরা দিবেন। তারপরে লেয়ার, যেইটা লোগোর লেয়ার থাকবে সেটাতে ডাবল ক্লিক। ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি এইরকম অবস্থায় আল্ট চাইপা ধরে এই জায়গায় একটা ক্লিক করবেন, ২ ভাগ হয়ে যাবে। একটা টাইনা নিয়ে যাবেন। আচ্ছা, যতটুকু লাগবে আরেকটি পিছনে দেখতেই পাচ্ছেন স্পষ্টভাবে লোগোটি কোন জায়গায় কি টি-শার্টের ভাঁজ ছিল নাকি সবগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। রিয়ালিস্টিক ভাবে দেখানো যাচ্ছে। এটা সাধারণত আমরা লোগো লাগানো শিখলাম। আচ্ছা, এমনি থেকে যদি আমরা টি-শার্টের মতো কোনো মডেল করতে চাই সেই ক্ষেত্রে এই জায়গায় একটা ত্রিভুজ নেই। আচ্ছা, ত্রিভুজ নেওয়ার পরে এটা কিন্তু শেপের কাজ। আচ্ছা, একটা ত্রিভুজ নিলাম। নেওয়ার পরে সাধারণত আমরা এরকম করে ত্রিভুজটা লাগাই। আচ্ছা, একটা কালার সিলেক্ট কইরা নেই। নেওয়ার পরবর্তী হচ্ছে এটা কেটে দেই। নেওয়ার পরে সঠিক জায়গা মতো লাগাই দিলাম। লাগানোর পরে দেখতেই পাচ্ছেন এটা একটা আলাদা একটা জিনিস বা আলাদা একটা লেয়ার সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এটি না বোঝানোর জন্য রিয়ালিস্টিক করার জন্য আবার ওই জায়গায় ডাবল ক্লিক কইরা দিবেন। লেয়ারের উপরে ডাবল ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট আল্ট চাপার পরে এটা একটু টানায় নিয়ে যাবেন। পিছনের যে ভাগটা থাকবে সেটা একটু টানায় নিয়ে যাবেন। তাহলে দেখতে পাবেন আগে কিরকম ছিল এখন কিরকম হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, যদি এটা একটা মকআপ শেপ লাগানো শিখলাম। পরবর্তীতে এমন হইতে পারে যে আমাদের একটা টাইপ তার মানে লেখার উপরে এরকম কাজ করা লাগতে পারে। সেই ক্ষেত্রে লেখার একটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি বেসিক ভাবে ফ্যাশন লিখতেছি। FASHION লিখে দিলাম। আচ্ছা, লেখা দেওয়ার পরে এটা অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছে উপরে লেখাটি অনেকটা স্পষ্ট যে এটা একটা আলাদাভাবে লাগানো জিনিস। এইটা রিয়ালিস্টিক করার জন্য সেম কাজ করা লাগবে। এই জায়গায় ফ্যাশন লেয়ারের উপর ডাবল ক্লিক, আল্ট চাইপা ২ ভাগ। তারপরে এটা টানায় নিয়ে যাওয়ার পরে এটা একটু পিছে হালকা টানায় নিয়ে যাওয়া লাগবে। তাহলে দেখতে পাচ্ছেন যে রিয়ালিস্টিক হয়ে গেল। সো কাজ অনেক সহজ বাট আমরা জানি না সেজন্য হয়তো কঠিন লাগতে পারে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন এবং এরকম আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ অনেক উপকারে আসবে। ধন্যবাদ।